নবগ্রহের মধ্যে ন্যায় বিচারের দেবতা হিসাবে পরিচিত শনিদেব। শনিদেবের প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং এর প্রতিকারও কঠিন। তাই শনিদেবকে প্রসন্ন রাখা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, শনিদেব কাউকে অকারণ কষ্ট দেন না, তিনি আমাদের কর্মের ফল দেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করে থাকেন তিনি। শনিদেবের প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং এর প্রতিকারও কঠিন। তাই শনিদেবকে প্রসন্ন করতে এই কাজগুলি অবশ্যই করুন, শনিদেব প্রসন্ন হবেন। শনিদেবকে প্রসন্ন করতে কি কি করা উচিত সেগুলি আজকে আমরা জেনে নেব। প্রতি শনিবার নিয়মিত উপবাস করা উচিত। শনিবার শনিদেবের প্রিয় জিনিস যেমন তেল, কালো তিল, লোহা, নীল রঙের কাপড় ইত্যাদি দান করা উচিত। শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে পুজো করা উচিত। শনিবার নীল রঙের পোশাক পরা উচিত এবং নীল রঙের জিনিসপত্র ব্যবহার করা উচিত। সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করা উচিত। শনিদেবের খুবই প্রিয়। অসহায়দের সাহায্য করা শনিদেবের প্রিয় কাজ। মিথ্যা কথা বলা ও প্রতারণা করা থেকে বিরত থাকা উচিত। অন্যায় করা থেকে বিরত থাকা উচিত। সর্বদা শান্ত ও ধৈর্যশীল থাকা উচিত। অবলা প্রাণী যেমন গরু, কুকুর ইত্যাদি প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত এবং এদের সেবা করা উচিত। মনে রাখবেন, শনিদেবকে প্রসন্ন করতে অবশ্যই শনিবার দিন উপোস থেকে শনি চালিসা পাঠ করা অত্যন্ত ভালো ও ফলপ্রদ। যদি আপনি সেটি দিনে একবারও করেন শনিবার দিন করে, তাতেও অনেকটা ফল লাভ করতে পারবেন। একবারের বেশি যদি আপনি শনি চালিসা পাঠ করেন তাহলে তো অবশ্যই ভালো ফল দেবে, কিন্তু যদি আপনি সেটি একবার করেও করেন প্রতি সপ্তাহে শনিবার দিন, তাহলেও শনিদেবের থেকে আপনারা ভালো ফল পাবেন। প্রতি শনিবার দিন নিয়মিত শনি চালিসা পাঠ করলে শনিদেবের কৃপা লাভ হয়। প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের কঠোর দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। এবং এর সাথে যদি আপনি ওং সাং শনৈশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার করে শনিবার দিন জপ করেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। আবারও মন্ত্রটা বলে দিচ্ছি, ওম সাং শনৈশ্চরায় নমঃ। মন্ত্রটি যেন ভুল না হয় আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে মন্ত্রটি আবার বলে দেবো। অবশ্যই মনে রাখবেন, ওম সাং শনৈশ্চরায় নমঃ। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যারা এই সমস্যায় ভুগছে তাদের শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।